বন্ধুরা, আলুর দম কিন্তু একদম শুকিয়ে গেছে। ভাবছিলাম একটু ঝোল ঝোল রাখবো, আর এখন আমি পরিবেশন করছি। কারণ আমরা বানাইতে বানাইতে ঠান্ডা হয়ে গেছে, তাই এখন কিন্তু পরিবেশন করছি। এখানে এই যে আলুর দম নিয়ে নিচ্ছি, মানে একদম মাখো মাখো হয়েছে, একদম মাখো মাখো। বন্ধুরা, একদম এই যে পরিবেশন করে নিয়েছি, আর এখন আমি খাবো। সবাইকে খাওয়াইয়া এখন আমি খাবো, আর আমার প্লেটটাই সাজিয়ে নিয়েছি। আপনাদের মাঝে আমার প্লেটটা সাজানো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবাই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আশা করছি। আর সবাই ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই। আর এটা বলতে পারেন আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, এখনও কিন্তু আমার ওয়াচ টাইম মাত্র 165 ঘন্টা। বলতে পারছেন বন্ধুরা, আমার ভিডিও প্রতিদিন 150 মানুষে দেখে আমার বন্ধুরা, কিন্তু ওয়াচ টাইম 1 ঘন্টাও বাড়ছে না। নমস্কার বন্ধুরা, আজকে হবে ময়দা দিয়ে লুচি, আর হবে আলুর দম। আর এই ঠান্ডার মধ্যে কে কে খাবেন চলে আসেন। এখন আমি ময়দাটা ছেনে নিচ্ছি। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে। ময়দা এই যে ছেনে নিয়েছি। আমার বন্ধুরা এবং আমার দাদা ভাইরা দিদি ভাইরা সবাই এই মানে লুচির ময়দাটা ছানতে পারে, তার জন্য আমি আর পুরো ছানাটা দেখাইলাম না, একটু ছেনে নিয়েছি। আর কত সুন্দর নরম হয়েছে। আর এই যে দেখুন এতটা নরম হয়েছে, এটা কিন্তু একদম ভাজলে পরেই ফুলে টোল হয়ে যাবে। তবে সাথে থাকুন। আলুটা কেটে নিচ্ছি, আলুর দম এখন আমি এটা 1 ঘন্টা রেখে দেব। তারপরে 1 ঘন্টা পরে বেলে বেলে ভাজবো, আর হলেও আলুর দম করব। বন্ধুরা, 1 ঘন্টা পরে চলে আসলাম। ময়দাটা ফুলে একদম টোল হয়ে গেছে। এখন একটু হাওয়াটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে একটু মেখে এখানেই খুব সুন্দর করে একদম ছোট ছোট করে একদম বেলে নেব। শীতে কিন্তু হাত পাও কাঁপতেছে বন্ধুরা। বন্ধুরা, এই যে দেখুন আমি কিন্তু লুচি একটা বানিয়ে নিয়েছি, আরও একটা বানাচ্ছি। আর এখানে কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর এখানে বানিয়ে নিচ্ছি, এখানে কিন্তু লাগবে না এবং কিছুই দেয়া লাগবে না, খুব সুন্দর করে বানানো যাবে। আর এই যে দেখুন কত সুন্দর হচ্ছে। আর আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে লুচি বানাচ্ছি, আর এক হাতে ভাজবো বন্ধুরা। হাত তো 2 খান, 10 খান তার না ভগবান, এর জন্য কিন্তু 1 হাত দিয়ে করতেছি। দেখুন লুচি বেহাতারা যেরকম হয়েছে, খেতে পারলেই হইলো, তাই না বন্ধুরা? এদিকে তেলটা কিন্তু গরম হয়েছে, আর একটা কিন্তু ছেড়ে দিয়েছি। এই যে দেখুন খুব সুন্দর হচ্ছে, আর খুব সুন্দর কিন্তু ফলবে যেহেতু ময়দাটা ফুলেছে। একটা পাশ একটু উল্টে দিচ্ছি, আর এক এক করে সবগুলো ভেজে নেব। আর আলুর দমটা পরে রান্না করব, আগে লুচিগুলো ভেজে নেই। কিছুটা ভেজে তারপরে আলুর দমটা রান্না করব। এই যে দেখুন কত সুন্দর ফলেছে। চলে আসুন বন্ধুরা, শীতের মধ্যে ফুলকো ফুলকো লুচি আর সাথে আছে আলুর দম। কে কে খাবেন চলে আসেন, মজার মজার আলুর দম। আর আপনারা যদি আমি ময়দাটা কিভাবে মেখেছি সেটা যদি দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের ময়দা ছানার ভিডিওটাও দেখিয়ে দেব, যেহেতু এভাবে কিভাবে ফুলকো ফুলকো লুচি হয়। তা অনেকে আছে লুচি বানাতে গেলে ফোলে না, এটা কিন্তু ময়দার উপর ছানার উপর ডিপেন্ড করে। ময়দা ছানার সময় একটু তেল দিয়ে এবং অবশ্যই একটু খাওয়ার ছোটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু লুচিগুলো ফুলে টোল হবে। আর যদি আপনারা বলেন যে ময়দা কিভাবে মেখেছি সেটা আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। পরের ভিডিওতে আমি ময়দা মাখা দেখাবো আপনাদের। আর এই যে এর থেকে লাল করব না, আমার এটা কিন্তু হয়ে গেছে, আর আমি কিন্তু তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি একটু বড় হয় আপনারা কিন্তু সবাই দেখে নেবেন, স্কিপ করবেন না। আমি আরও একটা দিয়ে দিয়েছি, আর একটা দিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু বেলতেছি। বেশি একটা লাল হলে ভালো লাগবে না। আর এদিকে দেখুন বড় একটা কড়াই নিয়েছি, সেটার মধ্যে আপাতত রাখতেছি। আর এটা কিন্তু এই যে ফুলেছে, আবারও একটু উল্টে দিচ্ছি। আর তেল যখন গরম হয়েছে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে, আর এভাবে কিন্তু ফুলকো ফুলকো হবে। বন্ধুরা দেখুন ফুলে একদম টোল হয়ে গেছে। আমি আপনাদের 5টা ভাজা দেখাবো, তারপরে কিন্তু আলুর দমের প্রসেসিংয়ে যাব। এখন আমি এটা তুলে নিচ্ছি, আর একটা দিয়ে দিচ্ছি। সাথে থাকুন আর এভাবে দেখতে থাকুন। যদি এই 1.5 কেজি ময়দার লুচি যদি আপনাদের দেখাতে যাই, তাহলে ভিডিওটা কিন্তু 5 ঘন্টা হবে। তবে এত বড় তো করা যাবে না, এত বন্ধুরা আমাদের বন্ধুদের এত ধৈর্য নাই যে এত বড় ভিডিও দেখবে। তাই আমি হয়তো 10 থেকে 12 মিনিট রাখবো ভিডিওটা,
তাই অনেক বন্ধুদের কষ্ট হয়ে যাবে। যেমন আমি যেমন সবার ভিডিও ফুল ওয়াচ করি, আমার এই তো 10 মিনিট 15 মিনিটের ভিডিও দেখতে অনেকটা কষ্ট হয়ে যায়। এর ভিতরে অ্যাড আসে, অ্যাড স্কিপ করা যায় না, অ্যাড সহ দেখতে হয়। সেক্ষেত্রে আমার মতো তো সবাইরই কষ্ট হয়, যেহেতু আমরা মহিলা, সংসারের কাজকর্ম আছে, তার ভিতরে বাচ্চা কাচ্চা আছে, তার ভিতরে আমি তো চাকরি করি, তারপর আমার পার্সোনাল চেম্বার আছে। সেক্ষেত্রে আমি তো তারপরও আমি যথেষ্ট সময় দিয়ে বন্ধুদের ভিডিওগুলো দেখি সব সময়। আর আমি মনে করব আমার সব বন্ধুরা যেন আমার সাথে এরকম ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখে দেয়। আর বন্ধুরা, আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি, আপনারা যদি ইউটিউব থেকে দেখতে পারেন যে ফুল ওয়াচ আমি ভিডিওটা দেখেছি কিনা বা ফুল ওয়াচ করেছি কিনা, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন যদি আপনাদের ভিতরে কোনো সন্দেহ থাকে। আর আমি কিন্তু এক এক করে গল্প করতে করতে, কথা বলতে বলতে আমার বন্ধুদের সাথে এক এক করে অনেকগুলো লুচি কিন্তু আমি ভেজে ফেলেছি। আর সবগুলো কিন্তু ফুলে ফুলে টোল হচ্ছে। আর সবাইকে জানাচ্ছি শীতের বিকেলের আমন্ত্রণ। আর আজকে আমাদের বিকেলে ভাজতেছি, আর এটা কিন্তু আমরা এই যে সন্ধ্যাবেলায় খেয়ে নেব, সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে আমাদের রাতের ডিনার হবে এই লুচি দিয়ে আলুর দম। তবে কিছুটা লুচি আগে ভেজে নিচ্ছি, পরে আলুর দমটা গরম গরম থাকলে ভালো হবে, কারণ অনেকগুলো লুচি হবে। আর আমাদের বাসায় এতগুলো লুচি কেন, সেটা প্রশ্ন থাকতে পারে। আমাদের বাসায় কিছু মেহমান আছে, তারা আসতে একটু দেরি করবে, এর জন্য আলুর দমটা গরম গরম যাতে হয়, লুচিটা ভেজে রেখে দেব, তারপরে আমি আলুর দমের সাথে পরিবেশন করব। এই যে আরও একটা তুলে নিলাম, আর এদিকে আরও একটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে ভাজতে ভাজতে কিন্তু আমার আপনাদের সাথে বলছি 5টা ভেজে নেব, 5টা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আরও একটা দিয়ে দিচ্ছি। আর এটা একটু ছোট ছিল। আর বন্ধুরা, অতটা গোল হচ্ছে না, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার দিদিভাইরা অনেক গোল গোল পরোটা তৈরি করে, আর আমি কিন্তু অতটা গোল পারি না। তারপরেও আপনাদের সাথে যেরকম পারছি সেরকম শেয়ার করছি। তবে সবাই তো আর একরকম পারে না। আর সবাইরে কিন্তু ভগবান বলুন আর আল্লাহ বলুন একরকম ক্ষমতাও দিয়ে দেয় না। বন্ধুরা, এটাও তুলে নিচ্ছি কথা বলতে বলতে, আর আপনাদের মাঝে শুধু শেয়ার করছি আর শেয়ার করছি। আরও এদিকে একটা দিয়ে দিচ্ছি। আর আমাকে কিন্তু আমার বোনে হেল্প করতেছে। আর আমার বোনের চেহারাটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম, কিন্তু বোন ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। তাই কিন্তু আমার বোন আমাকে অনেক হেল্প করে। আর আমার বোন কিন্তু আয়োজনটা করতেছে, আর আমি আপনাদের সাথে কথা বলছি, আর এদিকে লুচিগুলো ভাজতেছি। এরপরে যাব আমি কি কি মশলা দিয়ে আপনাদের সাথে আলুর দমটা করি সেটা শেয়ার করব। আর এই যে বন্ধুরা, ফুলকো ফুলকো লুচি একদম রেডি হয়ে গেছে। চলে আসুন, চলে আসুন, চলে আসুন। শীতের ঠান্ডা ঠান্ডা সন্ধ্যা, আর একদম জমে যাওয়ার মতো গরম গরম ফুলকো ফুলকো লুচি। এটাও তুলে নিচ্ছি, আরও একটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখুন, লুচি কিন্তু একদম ফুলকো ফুলকো, কড়াই কিন্তু একদম ভরে গেছে। বন্ধুরা, এদিকে আলুটা দেখুন কেমনে কেটে নিয়েছি, বেশি একটা বড়ও কাটি নাই আর একদম ছোটও কাটি নাই। এর ভিতরে এখন আমি মশলা করে নেব, যেহেতু এটা আমরা পেঁয়াজ রসুন দিয়েই আজকে করব। আর যেহেতু গেস্ট আছে, এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর বন্ধুরা, একটু পড়ে গেছে এর জন্য টোকাই দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি এটা আগে একটু ব্লেন্ডার করে আনছি। তারপরে বন্ধুরা, আমি কিভাবে আলুর দমটা করি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখানে দেখুন আমি কিন্তু জল দিই নাই, ব্লেন্ডারটা করে নিয়েছি। আর একটা মরিচ কিন্তু আস্তা রয়ে গেছে। তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর এদিকে দিয়ে দিলাম 2টো বড় বড় দারচিনি, আর সাথে দিয়ে দিলাম কালো জিরা আর জিরা ফোড়ন। এটা বন্ধুরা আপনারা অপশনালি দিলে দিতে পারেন, আর যারা নিরামিষ খেতে চান তারা পেঁয়াজ রসুন বাদ দিতে পারেন। এখন আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি যে মশলাটা ব্লেন্ডার করছি সেটা কিন্তু আমি দিয়ে দেব। আর আলুটা কিন্তু ভাজবো না, মশলাটা কষিয়ে তার ভিতরে আলু কষিয়ে কিন্তু আমি বন্ধুরা, এই যে এখানে মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন খুব সুন্দর করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে কিন্তু এই যে এখানে কিন্তু কাঁচা মশলাটার গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে মশলার বাটি ধোয়া জল।
বন্ধুরা, এখানে মশলার ভিতরে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ। এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া। সব মশলা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, বলতে পারেন যে অনেকটা মশলা হয়ে গেছে, সেটা কিন্তু না। এখানে আমি টমেটো দিয়েছি ছোট সাইজের 5টা, কারণ আলুটা তো একটু মিষ্টি হয়, টক টক লাগলে খেতে ভালো লাগবে। আর এখন এখানে আমি দিয়ে দেবো আরেকটু জল। জল দিয়ে মশলাটা আরো ভালো করে কষিয়ে নেব। তেলটা কিন্তু বেশি উঠেছে। বন্ধুরা, আর একটু গরম জল দিয়ে দিচ্ছি। মশলাটা যত ভালো করে কষাবেন তত কিন্তু আলুর দমের টেস্ট আসবে। আর এই যে আলুর দমের মশলাটা, আমি এই জলটা পুরাটা দিয়ে এখন এই ভিতরে আলুগুলো দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। পুরাটা আলুটা দিয়ে দিয়েছি। এখন এই আলুটার সাথে মশলাটা একদম খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপরে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু ঝোল দেব, যেহেতু লুচি দিয়ে খাবো, একটু ঝোল থাকলে ভালো হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, ঢাকনাটা উল্টে নিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এদিকে দেখুন আমার কত সুন্দর আলুর দমের কালার। আর এত সুন্দর টমেটো দিচ্ছি দেখা এই সুন্দর কালারটা আসছে, তাই না বন্ধুরা? আর আপনারাও একবার এই রকম আলুর দম রান্না করে দেখবেন। আর আমি কিন্তু এখানে আর কোনোভাবে তেল দিব না। এখন আরও কিছুক্ষণ সময় ঢেকে কষিয়ে নেব। এখন আবার একটু লাড়া দিই। আবার একটু ঢাকনাটা সরিয়ে ফিটনেসটা দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমি খুব সুন্দর করে আর ঢাকনা দিয়ে কিন্তু ঢাকবো না। এখন শুধু আমি এই যে ঝোলটা আছে সেটা কিন্তু একদম শুকিয়ে নেব। তাহলে আমার আলুও কষানো হয়ে যাবে আর মশলাটাও অসাধারণভাবে কষানো হবে। আর তারপরে সামান্য একটু ঝোলের জন্য গরম জল দিয়ে নেব, কারণ আলুর দমে একটু ঝোল ঝোল করব। এর জন্য একটু গরম জল দিয়ে রান্না করে নেব। আর এখানে বন্ধুরা, আলুটা আমার 10 মিনিটের মতো মানে সিদ্ধ করে নিলাম। তা অনেকটাই সিদ্ধ হয়েছে, যেহেতু নতুন আলু। বন্ধুরা, এই যে দেখুন পুরো জলটা একদম শুকিয়ে গেছে। আর আমার আলুটা কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। আর এরপরে কিন্তু আমি গরম জলটা দিয়ে, আর যে 50% আছে সেটা আমি গরম জল দিয়ে রান্না করে নিলে একদম হয়ে যাবে। আর আপনারা দিলে কিন্তু আরও তেল দিতে পারেন। আমরা তেলের পরিমাণটা খুবই কম খাই, এর জন্য তেলের পরিমাণটা কম দিয়েছি। বন্ধুরা, এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি রান্না করে নেব। বন্ধুরা, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি 10 মিনিট রান্না করে আপনাদের ফিটনেসটা দেখাচ্ছি। আর 10 মিনিট আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। 10 মিনিট পরে আসছি। বন্ধুরা, আলুর দমের কালারটা দেখুন। 10 মিনিট পরে চলে আসলাম। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আর এই যে দেখুন ফিটনেসটা, ঝোলটা কিন্তু একদম শুকিয়ে আসছে। আর আমি যদি এই পর্যায়ে না নামাই তাহলে একটু যে ঝোল রাখবো সেটা কিন্তু থাকবে না। তার কারণ শীতের দিন একদম ঝোল শুকিয়ে যাবে। আর একদম কিন্তু মাখো মাখো হয়ে গেছে। মোবাইল মানে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না। আর ভাজা জিরার গুঁড়াটা কিন্তু অবশ্যই আপনারা দিবেন। আর ইন্ডিয়ান দিদিভাইরা কিন্তু কসুরি মেথি টিতি দেয়, এসব কিন্তু আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, এর জন্য আর দিতে পারি না। এখন দিয়ে দিলাম এখানে ধনেপাতা। আর আমরা কিন্তু ধনেপাতাটা শীতের দিনে দেই, এটা অপশনালি, আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাই। আর ধনেপাতাটা দিয়ে এখন জালটা অফ করে দেব। ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে। যখন ঠান্ডা হবে তখন আপনাদের সাথে ফাইনাল শেয়ার করব যে আমার আলুর দমের রেসিপিটা কেমন হয়েছে। বন্ধুরা, ধনেপাতা দিয়ে জালটা অফ করে দিয়েছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলুর দমটা রান্না কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি পুরো ভিডিওটা দেখে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে সামনে কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সুস্বাস্থ্য কামনা করে বাই।